بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربي يسر ولا توسر وتمم بالخير. السلام عليكم ورحمة الله ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের উস্তাদ এবং উস্তাজাগণ, আজকে আমরা জুজ আম্মা থেকে ধারাবাহিকভাবে যে সূরাগুলো আমরা তাফসীর সহ অনুবাদ সহ আপনাদের সামনে উপস্থাপন করে আসছি, তারই অংশ হিসেবে আজকে আমরা দেখব সূরা আদ-দুহা। এই সূরাটি অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। গত সপ্তাহে আমরা সূরা ইনশিরাহ নিয়ে আলোচনা করেছি। সূরা আদ-দুহা এবং সূরা ইনশিরাহ এই দুটো আসলে অঙ্গাঙ্গিভাবে একে অন্যের সাথে সম্পর্কিত। তো আজকে আমাদের এই সূরাটি উপস্থাপন করার জন্য আমাদের উস্তাদা ফয়রোজ পাটোয়ারি সূরা আদ-দুহা তুলে ধরবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين. بسم الله الرحمن الرحيم. উস্তাজ, সূরাতুদ দোহা, আমি শুরুতেই একটু এর এই সূরাটা নাজিলের পেছনের যে গল্পটা, ওই বিষয়ে একটু বলবো। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের প্রথম দিকেই, যখন কয়েকটা সূরা নাজিল হলো, এরপরে মাঝে একটা বিরতি চলে আসলো। উম এই বিরতির সময়টা সম্পর্কে অনেক বক্তব্য রয়েছে। কেউ বলেছে 6 মাস, কেউ 5 মাস, কেউ বলে যে 25 ডেজ, অথবা 7 ডেজ। তবে সবচেয়ে জুমহুর মত যেটা, সেটা হলো 6 মান্থের একটা ছিল, গ্যাপ ছিল। এর মাঝে কোন রকম ওয়াহি আসেনি। তো এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে, যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়াহি উম, নাজিল করছে না। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ কোন রকম অসন্তুষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন ব্যবহারে কি আল্লাহ অখুশি হয়েছেন যে ওয়াহি এসে আসা বন্ধ হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্সোনালি এটা নিয়ে খুবই চিন্তিত ছিলেন, ডিপ্রেশনের মধ্যে ছিলেন। এর মাঝে আশেপাশের যে জনগণ, যে মুশরিক এবং কাফির সম্প্রদায়, তারাও এইটা নিয়ে তামাশা শুরু করে দিয়েছে। ইভেন তারা এটাও বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেবি ঘৃণা করছেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করেছেন। এই পার্সোনাল ডিপ্রেশন প্লাস আশেপাশের মানুষের যে এই খোঁটা ভিত্তিক কথাগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি ভেঙে পড়েছেন। আহ, উম, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরাতুদ দোহাটা নাজিল হয়, যেটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না, পরবর্তীতে উম্মাতে মুহাম্মাদি সকলের জন্য এই সূরাটা একটা অনুসরণীয় সূরা। এবং আমরা অনেক সময় ভাবি যে সলাত কায়েমকারী বা রোজা যারা রাখে, বা যাদের দৃঢ় ইমানের অধিকারী, তাদের মনে হয় ডিপ্রেশন টাচ করে না। কিন্তু আসলে বিষয়টা সত্যি না ওস্তাদ। অনেক কঠিন পারফেক্ট ইমানদারদের মধ্যেও ডিপ্রেশন চলে আসতে পারে, যেইটা এই সূরা থেকে আমরা রিয়েলাইজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদের দিক নির্দেশনাটা কেমন হইতে পারে, সেইটাই সূরাতুদ দোহা থেকে আমরা শিখবো ইনশাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পরবর্তীতে নিজেকে ট্যাকেল দিয়েছেন এই ডিপ্রেশনের সিচুয়েশনে থেকে, ওইটাও এই সূরা থেকে আমরা ইনশাল্লাহ শিখবো। তো ওস্তাজ, আমি সূরাটা শুরু করি। প্রথমত সূরাতুদ দোহা, এটা একটা মাক্কি সূরা। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এবং আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা কসম দিনের প্রথম প্রহরের। ওয়াদ্দুহা দ্যাট মিন্স কি, কসম দিনের প্রথম প্রহর। এরপরে চলে আসতেছে ওয়াল্লাইলি ইদা সাজা, এবং লাইল রাতটি, ইদা সাজা যখন সে অন্ধকারাচ্ছন্ন হয়, ঘনীভূত হয়। এখন উস্তাজ, এই যে ওয়াদ্দুহা এবং ওয়াল্লাইলি ইদা সাজা, এইটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করেছেন, যে কসম সেই প্রহরের যখন দিনটা শুরু হয়, এবং কসম সেই রাতটির যখন রাতটি অন্ধকারাচ্ছন্ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু দিয়ে কসম করেন, দ্যাট মিন্স কি বুঝতে হবে যে এটা খুবই পাওয়ারফুল একটা এলিমেন্ট, এবং উম্মাতে মুহাম্মদের জন্য অনেক বড় একটা বিষয়। এবং আমাদেরকে খুঁজতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। এবং মাকসুমটা হলো দুইটা জিনিস, সেটা কি, দিনের প্রথম প্রহর এবং রাত্রি যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়, এবং সেই সময়টা হয়ে যায় একেবারে নীরব, প্রশান্ত। মানুষ জাতি তখন পুরো ঘুমিয়ে যায়, কোন মানুষ এবং সৃষ্টিজীব তখন ঘুমিয়ে যায়, টোটালি সাউন্ডলেস হয়ে যায় সেই সময়টা। এখন এই সময়টা কেমন, আমি একটু পিকচার দেখাতে চাই আমার স্লাইডে। প্রথমেই আসি দোহা। দুহা সময়টা কেমন? এই দুহা সময়টা ঠিক এমন, যখন প্রথম কথা হলো ফাজার। আমরা জানি দিনের আমাদের রাতটি চলে যাওয়ার পর দিন এবং রাতের মাঝে একটা সময় থাকে, সেটাকে বলা হয় ফাজার। ফাজার মানে কি, কুমারী দিন। মানে কুমারী দিন বলতে একেবারে ভূমিষ্ঠ দিন, যে রাতের মধ্য থেকে বের হয়ে দিনের শুরু। এবং এই ফাজারের পরপরই কিন্তু আসে দিনের প্রথম প্রহর, সেটা কি, দোহা, যেটা সূর্যের কিরণটা সম্পূর্ণভাবে দুনিয়াকে আলোকিত করে দেয়। এবং আমরা জানি, আমরা সূরাত দুহা সময়ের সলাত আদায় করি, এবং আমরা জানি এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠান, এবং পুরো দিনের যে কার্যক্রম আছে ঠিক এই সময়টাতেই ফেরেশতাকুল দুনিয়াতে নেমে আসেন। এবং এই সময়টাতেই আমরা দোহার সলাত আদায় করি, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির আজকার করে, যাতে তার জীবনটা বরকতপূর্ণ হয়। এবং অনেক স্কলারদের মতে এই সময়টাতে মুসলিম উম্মাহ সবচেয়ে ভালো না ঘুমিয়ে কাটানো, না ঘুমন্ত অবস্থায় যাতে না থাকে, কারণ বরকতের ফেরেশতা নাকি তখন মানব সম্প্রদায়ের দরজায় এসে দাঁড়ায়। তো এইটাই হলো দিনের প্রথম প্রহর। এখন দিনের প্রথম প্রহরটা কেমন থাকে ওই সময় আমরা সবাই জানি ওস্তাজ, আমরা রিয়েলাইজ করি যারা এই প্রহরটাতে আমরা প্রতিদিন আমরা এই প্রহরটা ফেস করি, সেটা কি, সেটা খুবই একেবারে পরিচ্ছন্ন থাকে, আলোকাচ্ছন্ন থাকে। সূর্যের প্রথম কিরণটা উদিত হয়, এবং প্রশান্তময় একটা হাওয়া আহ আহ, বহে যায়, এবং ওই সময়টা আমাদের অন্তরটাও খুবই মানে শীতল থাকে। ওই সময়টা আমরা যারা জিকির আজকারে ব্যস্ত থাকি বা কাজেও থাকি, আমরা দেখি ওই সময়টাই কিন্তু দিনের সবচেয়ে বেস্ট একটা সময়। সারা দিনে দেখা যায় যে আমরা অনেক ব্যস্ত থাকি, অনেক রকমের কাজ নিয়ে আমরা দৌড়ের মধ্যে থাকি, কিন্তু এই সময়টা আমাদের জন্য সবচেয়ে প্রশান্তকর সময়। এবং আল্লাহ এই সময়টা দিয়েই কসম করেছেন যে ওয়াদ্দুহা, নিশ্চয় শপথ কিসের, দিনের প্রথম সময়ের। সুকুন, সুকুন যেটা আমরা বলি, সুকুন মানে কি, প্রশান্তময় একটা আমাদের অন্তর। এবং ওইটাকেই দুহার সাথে আবার এটাকে সিনোনিম করা হয়েছে। এবং পরবর্তীতে আরেকটা যে সিগনিফিকেন্ট ও, সেটা কি, সাজা। ওয়াল্লাইলি ইযা সাজা আরেকটা মাকসুম হলো ওয়া, এটা হলো হরফুল আত। আল্লাহ একই সাথে দুইটি সময়ের কসম করেছেন, দিন এবং রাতের। রাতের লাইল সময়টা কেমন, ইদা সাজা। সাজা দ্যাট মিন্স কি উস্তাদ, যখন যখন রাতটি নিঝুম হয়। নিঝুম বলতে যেটা আমরা বুঝি সেটা কি, সেটা হলো যে
তখন আমরা মানব সম্প্রদায় কিন্তু ঘুমিয়ে যাই। পুরো আহ, এবং সজাগ থাকলেও কিন্তু খুব একটা সাউন্ড হয় না। এবং ওই সময়ে আমাদের ফ্লোরের মধ্যে যদি একটা সুইও পড়ে, ওটা ওইটার সাউন্ডও কিন্তু কানে কানে আসে। দ্যাট মিন্স কি সারা দুনিয়া তখন ঘুমন্ত অবস্থায় থাকে, নিঝুম অবস্থায় থাকে। যেটা আমরা ইয়াক সাথে পাই, ইয়াক স মানে কিন্তু রাত, যেটা আমরা সূরাতুল ফালাকে দেখতে পাই। ও রাত্রির ওই সময়টাই কিন্তু বাতাসটা বহমান অবস্থায় থাকে, বা গাছপালারও কিন্তু একটা নড়াচড়া অবস্থায় থাকে, বা জিন এবং মানব মানব সম্প্রদায়ের একটা কোলাহল ওই সময়টাতেও কিন্তু থাকে। কিন্তু সাজা যে সময়টা, ওই সময়টাতে কিন্তু কোনো রকমের টোটালি কোলাহল মুক্ত। সোজা বাংলায় যদি বলি কোলাহল মুক্ত, বাট ইয়াকশা সময়টা আহ হলো আহ কোলাহল ভিত্তিক একটা সময়। আহ এরপর ওস্তাদ আবার অনেক স্কলার এই সাজাটাকে আরেকটা ইয়ে দিয়ে রূপক অর্থে নিয়েছেন। সেটা কি, যে সাগর, উত্তাল সাগর আমরা জানি দুভাবে থাকে, একটা হলো উত্তাল সমুদ্র, আরেকটা হলো একেবারে প্রশান্ত সমুদ্র। এখন প্রশান্ত সমুদ্রটা কেমন, যে সমুদ্রটা তখন কি একেবারে আহ প্রশান্ত অবস্থায় থাকে। যারা নাবিক রয়েছেন তারা খুব ভালো এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন, যে ওই সময়টাতে তাদের যে জাহাজটা খুব প্রশান্ত অবস্থায় যায়, কোনো রকমের নাড়াচাড়া করে না, সাগরটাও খুবই স্টিল অবস্থায় থাকে, স্মুথ অবস্থায় থাকে। এবং যেটা আমাদের যে রাত্রের যে আকাশটা, এবং এই পিকচারটা দেখলেই বুঝতে পারবো যে রাতটা কতটা সুন্দর অবস্থায় থাকে সে সময়, যেটা এই পিকচারে খুবই স্পষ্ট লক্ষণীয়। খুবই স্টিল অবস্থায় থাকে, সৌন্দর্য অবস্থায় থাকে, প্রশান্ত অবস্থায় থাকে। যে সূরাতুদ দোহাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা প্রহরকে ইন্ডিকেট করেছেন। এছাড়াও তাফসিল আল কাবিরে ইমাম আর রাজি তিনটি সম্ভাব্য অর্থ নিয়েছেন এই সাজা শব্দটির। সেটা কি, সেটা হলো যে খুব ডার্ক এবং প্রশান্ত, যেটাকে কাম বলতে পারি আমরা, বা কনসিল, মানে কনসিল বলতে যেটা বুঝি যে অন্তরের যে প্রশান্তি, যে বিষয়টা আমরা বলি খুবই শান্ত, আমাদের অন্তর খুবই শান্ত অবস্থায় থাকে। এই তিনটা সম্ভাব্য অবস্থা আমাদের ইমাম রাজি নিয়েছেন। যে যেটাকে আমরা আরবিতে বলতে পারি সুকুন। তারপরে আজলাম, জলামা থেকে আসছে, জলামা মানে কি খুবই অন্ধকারাচ্ছন্ন, এবং গত্তা। এরপর ওস্তাদ যেখানে আমি একটা গ্রামার এখানে তুলে ধরবো, সেটা কি ওয়াল্লাইলি ইদা সাজা। আমরা জানি ইদা হলো একটা ইসম জরফ, যেটা পরবর্তী ক্রিয়াকে, ভার্বকে মাজদারে রূপান্তরিত করে, পরবর্তী ভার্বটাকে সে মাজদার করে দেয়। তো আমরা জানি রাত কিন্তু শুধুমাত্র একদিন আসে না, রাত প্রতিনিয়ত আসে, যুগ থেকে যুগান্তরে রাতের পরিবর্তন, প্রতিনিয়ত আমরা রাতকে ফেস করছি। এই কসমটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন করেননি। আমরা বর্তমান যেই উম্মতে মুহাম্মাদি রয়েছি, তাদের জন্য এই কসমটা সেভ, যে যখন আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটা চলে আসবে, ডিপ্রেশন চলে আসবে, যে মেবি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট, হয়তো বা আমি আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে গেছি। তো আমি ফাইরোজের জন্য সেম কসম, যে না, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নিশ্চয়ই সেই প্রথম প্রহরের কসম এবং রাত্রির কসম। যে এরপরে আমরা আসবো ওস্তাদ, যে কসম করে আল্লাহ আমাদেরকে আহ, আহ, কি দেখিয়েছেন, কি কি বোঝাতে চেয়েছেন। এরপরে আল্লাহ বলেছেন যে মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা, মা ওয়াদ্দাআকা বলতে যেটা, যে তিনি তোমাকে ত্যাগ করেননি। মা, না, আমরা জানি মাটা হলো এমন একটা নেগেশন হার্ফ, যেটা অতীতকালকে নেগেট করে দেয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মা ওয়াদ্দাআকা, না, তিনি ত্যাগ করেননি তোমাকে। মা কলা, না, তিনি তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। তো আমরা এখানে জানি ওস্তাদ যে ওয়াদ্দা আকা, কাটা হলো মাফুল, এবং এটা হাদির, এটা হলো হাদির দমিরুন।
এখন উস্তাজ, এটা তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই দমিরটি ইউজ করা হয়েছে, কিন্তু বর্তমানে আমি কিন্তু একজন কোরআন তেলাওয়াতকারী। আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুহূর্তে হাদির। যখন যে কোরআন তেলাওয়াত করে সেই কিন্তু তখন এই কিতাবের অধিকারী, তেলাওয়াতকারী, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই চিঠিটা তখন তার উপরও বর্তায়। এই কাটা হলো হাদির আহ দমিরুন। আমি যখন ফাইরোজ পড়ছি মা ওয়াদ্দাআকা, না, তিনি তোমাকে ছেড়ে যাননি। তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ আমাকে ছেড়ে যাননি। রব্বুকা শব্দটা এখানে আসছে, সেটা কি রব শব্দের অর্থ আমরা জানি। রব শব্দের অর্থ হলো আল্লাহ প্রতিপালক। তিনি আমার রূহ সৃষ্টি করার পর থেকে আমার সমস্ত রিজিকের দায়িত্ব নিয়েছেন। তিনি আমার রব, প্রতিনিয়ত আমার প্রত্যেকটা নিঃশ্বাস, আমার ধূলিকণা জিনিস, ধূলিকণা বিশিষ্ট যে প্রয়োজন, সম্পূর্ণ দায়িত্ব আমার রব, যিনি আমাদের একমাত্র প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রব শব্দটি কিন্তু ইউজ করেছেন, যে রব্বুকা তোমার রব, এবং এটা মুরাক্কাবে ইদাফি, রব্বুকা তোমার রব। কি, আমি আমি আমার রবের অধিকারী, আল্লাহর সমস্ত নিয়ামত সময়ের অধিকারী আমি, আল্লাহর সমস্ত ভালোবাসার অধিকারী আমি, আল্লাহর সমস্ত মমতার অধিকারী আমি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এখানে মুরাক্কাবে ইদাফি দিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অপটিমিস্টিক হওয়ার বিষয়টাই দেখিয়ে দিয়েছেন, যে তোমাকে তোমার রব ছেড়ে যান নাই। তুমি এই রবকে অধিকারী নিয়ে গেছো, এই রবকে তুমি ওন করো। তিনি তোমাকে কখনো ছেড়ে যাবেন না। ওয়ামা কলা, এবং না তিনি তোমাকে কখনো ঘৃণা করেছেন না করবেন, কখনো তিনি তোমাকে ঘৃণাও করবেন না। ওমা কলা, আহ, আহ, এটাকে আবার উস্তাদ সংযুক্ত যে হার্ফ ওয়া দিয়ে কানেক্ট করে দিয়েছেন, যে কখনো ছেড়েও যাবেন না, এবং কখনো তিনি তোমাদেরকে ঘৃণাও করতে পারেন না, কারণ তিনি তোমাদের রব। তিনি তোমাদের দায়িত্ব নিয়েছেন, তোমাদেরকে অ্যাডপ্ট করেছেন। তিনি তোমাদেরকে কখনো ছেড়ে যাবে না। এবং আমরা জানি ওস্তাজ, এটা খুব ভালো, আমরা খুব ভালো করে জানি যে আমরা বান্দারা আল্লাহর থেকে দূরে সরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কখনোই আমাদের থেকে দূরে সরে যায় না। আল্লাহ হলো উজিবুদ দাওয়াতিল মুত্তারিন। উজিবু শব্দটা ওস্তাদ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপী বলেন, ইমানদার বলেন, মুসলিম বলেন, মুমিন বলেন, সবার জন্য এক করে দিয়েছেন। যে দেখ, 5 বছর তুমি আল্লাহকে ভুলেছিলা, এখন হঠাৎ করে আল্লাহকে তোমার প্রয়োজন, তুমি আল্লাহকে ডাকছো। উজিবুদ দাওয়াতিল মুত্তারিন, তিনি মুজিব, তুমি যখনই ওনাকে ডাকো, মুজিব সাড়াদানকারী, সাথে সাথে উনি বান্দার ডাকে তিনি আমাদের জন্য সাড়াদানকারী, তিনি অলওয়েজ আমাদের বিষয়ে কনসার্ন থাকেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়া ওয়ালাল আখিরাতু, এবং লাল আখিরা, আখিরা বলতে যেটা উস্তাদ শব্দটা আমরা জানি, আখিরার দুইটা সম্ভাব্য অর্থ, একটা হলো পরবর্তী বা অন্যান্য, মানে পরবর্তী অথবা অন্যান্য, এই দুইটা অর্থ আমরা কোরআনে পাই ট্রান্সলেশনের ক্ষেত্রে। আল আখিরা বলতে এখানে কিন্তু পরবর্তী প্রমাইসটাকেই বলা হয়েছে। এরপরে সূরাতুল ইসরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাতি ইন হাযা ইল্লা ইখতিলাক। মা সামি'না, আমরা শুনি নাই, মা সামি'না, আমরা শুনি নাই, বিহাদা এই বিষয়টি, ফি মিল্লাতিল আখিরাতি মানে অন্য মিল্লাত সমূহ, মিল্লাত বলতে যেটা আমরা উম্মাহ বুঝি, অন্যান্য মিল্লাতে আমরা এমনটা কিছুই শুনি নাই। হুম। তো এই যে ওস্তাদ, এখানে দুই রকম অর্থেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। প্রথমটাতে আমরা পাচ্ছি যে পরবর্তী প্রমাইজ, এবং দ্বিতীয় সূরার আয়াতে আমরা পাচ্ছি যে অন্যান্য আহ মিল্লাতে, অন্যান্য অন্যান্য নবীদের কিতাবে আমরা এমনটা পাই নাই। তো এখানে উস্তাদ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়া লাল আখিরাতু, ওয়া এবং লামটা আমি একটু বলি, লামটা এখানে দু রকম গ্রামারের এক্সপ্লেনেশন রয়েছে। একটা হলো হরফুত তাকিদ অর্থে আসছে, এবং অনেক
স্কলারগণ বলতেছে না, এটা তাকিদ না, এটা কসম অর্থে আসছে। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদ-দুহার সাথে রিলেট করে লামটাকে কসম হিসেবেই নিয়ে এসেছেন। ওয়ালাল আখিরাতু, ওয়া এবং লাল আখিরাতু, পরবর্তী, অবশ্যই পরবর্তী, খয়রুল লাকা, খয়রুন উত্তম, লাকা তোমার জন্য, মিন হতে, আল উলা পূর্ববর্তী সময়। এইটাও আমি নিতে পারি ওস্তাজ, বা আমি অন্যান্য দিয়েও যদি ট্রান্সলেশন করি, ওয়ালাল আখিরাতু কসম, অন্যান্য দিনগুলি, খয়রুন উত্তম হবে, লাকা তোমার জন্য, মিনাল উলা তোমার পূর্ববর্তী সময় অনুযায়ী। তুমি পূর্বে যে টাইমগুলি পাস করে আসছো, অতিবাহিত করে আসছো জীবনটাকে, যে হায়াতগুলি তোমার জীবন থেকে চলে গেছে, সেই হায়াতের চেয়েও তোমার সামনের, তুমি এখন প্রেজেন্ট সিচুয়েশনে তুমি ডিপ্রেশনের মধ্যে আছো, কষ্টে রয়েছো, কোন রকমের ক্ল্যাশ তোমাকে আচ্ছন্ন করেছে, কিন্তু না, তোমার যে সামনের টাইমগুলি আসতেছে, পরবর্তী যে সময়গুলি তোমার সামনে আসতেছে, ওগুলি খয়রুন উত্তম, লাকা তোমার জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাবজেক্ট হিসেবে কি নিয়েছেন? খয়রুন উত্তম। উত্তম হলো এখানে আমাদের জন্য সাবজেক্ট। তার মানে কি, ওয়ালাল আখিরাতু, অন্যান্য দিনগুলি বা পরবর্তী দিনগুলি, খয়রুন উত্তম হিসেবে তুমি অধিকারী হবে, অধিকার করবে, ওন করবে, মিনাল উলা, মিন হতে, আল উলা তোমার পূর্বের দিনগুলি হতে। এখানে মিন হারফে জার, কিন্তু আমরা জানি গ্রামাটিক্যালি এটাকে বলা হয় মিনুল বাইয়িনা, বা পয়েন্ট আউট, স্থানকে পয়েন্ট আউট করার জন্য এই মিনটা ইউজ করা হয়, যেটাকে আরবিতে বলা হয় মিনুল বাইয়িনা। দ্যাট মিন্স কি উস্তাদ, পূর্বের যে দিনগুলি তোমার অতিবাহিত হয়ে গেছে, সেই দিনগুলি থেকে উত্তম, পূর্বের দিনগুলিকে এখানে পয়েন্ট আউট করা হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর পরের যে দিনগুলি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক বেশি মহিমান্বিত করেছেন, অনেক বেশি সমৃদ্ধশালী করেছেন, দুনিয়াতে ওনার র্যাঙ্কে অনেক বেশি উচ্চ উচ্চ মর্যাদায় নিয়ে গেছেন, এবং আখিরাতে ওনার র্যাঙ্কিংটাকে অনেক বেশি উচ্চ মর্যাদায় নিয়ে গেছেন। আম্বিয়াদের ইমাম হিসেবে ঘোষণা করা হয়েছে, রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা এবং শীঘ্রই, ইউতিকা তোমাকে দান করা হবে, রাব্বুকা তোমার রব দিবেন, মানে তোমার রব তোমাকে দান করবেন, দিবেন, ফাতারদা তুমি, ফলে তুমি খুশি হয়ে যাবে। এখন সিন এবং সাফা, আমরা জানি ফেইলুন মুদারের কোন ফেইলুন মুস্তাকবিল, মানে ভবিষ্যতের ফিউচার ফর্মের কোনো প্যাটার্ন নেই, সিগা নেই। ফেইলুন মুদারেকে সিন এবং সাফা যোগে মুস্তাকবিল বানাতে হয়। এখন সিন এবং সাফার পার্থক্যটা কি? সিন হলো নিকটবর্তী সময়টাকে ইন্ডিকেট করে, এবং সাফা একটা ডিউরেশন এখানে থাকবে, মাঝে একটা লেন মাঝে একটা সময়ের পার্থক্য থাকবে, হতে পারে সেটা 1 বছর, 2 বছর, 3 বছর, বা এর চেয়েও বেশি। তো সাউফা শব্দটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, প্রথম কসম করে বলেছেন যে তোমার পূর্বের দিনগুলি থেকে সামনের দিনগুলি উত্তম হবে। এর পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সাউফা ভবিষ্যতে, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বেশি দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। যেটা আমরা জানি উস্তাদ, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসারের অধিকারী করবেন, মালিকানা দিবেন, জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করবেন, এবং হাসরের ময়দানে আমাদের একজন শাফায়াতকারী থাকবে, সেটা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। এবং সাউফা যোগে এইটাই বোঝানো হয়েছে তাফসীর কারকগণের ভাষায়, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিনগুলি উত্তম করে দিবেন, এবং ফিউচার যেটাকে বোঝানো হয়েছে, বা হাসর, বিচার দিবস, এরপর আমাদের জান্নাত, এই বিষয়টাকে সাউফা যোগে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সীমাবদ্ধ করে দিয়েছেন, তাকিদ দিয়ে এখানে সীমাবদ্ধ করে দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, দুনিয়াতে আসলে আমাদের পরিপূর্ণ সন্তুষ্টি থাকবে না অবস্থা, সামনের দিনগুলি আমাদের উত্তম থাকবে, তবে আমরা কিন্তু পরিপূর্ণ সন্তুষ্টি নিয়ে দুনিয়াতে থাকতে পারবো না, কারণ দুনিয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষণস্থায়ী। পরীক্ষা ক্ষেত্র হিসেবে বানিয়েছেন। হ্যাঁ, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী বানিয়েছেন,
এবং এখানে আসলে আমাদের পরিপূর্ণ সন্তুষ্টি নাই ওস্তাদ। আমাকে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দেওয়া হয়, আমাদেরকে কেউ পৃথিবীর সবচেয়ে, হুম, হ্যাঁ, কেউ সন্তুষ্ট হতে পারবে না। দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য এবং এটা সন্তুষ্টিজনক আশা না, করাও ঠিক, সন্তুষ্ট, এটা আশা করাও ঠিক না। হ্যাঁ, এখানে আশা আশা করাও ঠিক না। তবে আল্লাহ রাব্বা মানে এখানে কিছু গ্যাপ থাকবেই, তবে একটা টার্ম কিন্তু রয়েছে দুনিয়ার জিন্দিগিতে, সেটা হলো কি উস্তাদ, যে আমাদের ডিমান্ড অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রোভাইড করবেন, আল্লাহ হুম, আমাদেরকে সাপ্লাই করবেন। তবে এই যে আমাদের ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আসবে কোথা থেকে? আমাদের কৃতজ্ঞতা বোধ থেকে। যদি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি দুনিয়াতে কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। হুম, হুম, আমি তোমাদেরকে বাড়িয়ে দিব, তোমাদের ভালো থাকার রাস্তাটা আমি তৈরি করে দিব। এবং আমরা কিন্তু রিয়েলাইজ করতে হবে ওস্তাজ, আসলে এই সত্যি আমাদের পূর্বের দিনগুলি থেকে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দিনগুলি কিন্তু আস্তে আস্তে উত্তমই হচ্ছে। এবং একজন মুসলিম হিসাবে যদি আমি ধরতে পারি যে আমার জীবন থেকে যা চলে গিয়েছে, আমার জীবন থেকে যা একেবারে নাই হয়ে গিয়েছে, খালি হাতে থাকা অবস্থায় আল্লাহ পরবর্তীতে আমাকে কি দিয়েছেন, সেই খালি হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিয়েছেন সেই জিনিসটা ধরতে পারাটাও কিন্তু ফাতারদার মানে সন্তুষ্টির অংশ ওস্তাদ। যে আমাকে, আমি এটা, এই যে ইন্নামাল উসরি ইউসরা, যে হুম, কষ্টের সাথে সাথেই রয়েছে স্বস্তি। তুমি হুম, কষ্টের দিকে তাকাবা না, তুমি স্বস্তির দিকে তাকাবা। তোমার জীবন থেকে কি চলে গেছে এটার জন্য তুমি চিন্তা করবা না, তুমি দেখো তোমার খালি হাতে পরবর্তীতে আল্লাহ কি দিয়েছেন, কারণ আল্লাহ তো বান্দার হাত খালি রাখেন না। এই হুম, জিনিসটাই এখানে বলেছেন ওস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমরা কি করবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা, মানে ডাউন টু দা আর্থ হবা, বিনয়ী হবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, তোমাদের জীবনকে সহজ করে দিবেন এবং দুনিয়া জান্নাতের রাস্তাটাও সহজ করে দিবেন। দুনিয়াতে বিনা মূলধনে তুমি বরকতের অধিকারী হয়ে যাবা, বিনা মূলধনে তুমি সুবহানাল্লাহ। বরকতের অধিকারী হয়ে যাবা যদি তুমি কৃতজ্ঞ থাকো। হুম, এরপরে উস্তাদ ফাতারদা শব্দটা নিয়ে যদি একটু বলি, দিয়া, দিয়া শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইউজ করেছেন। এখন দিয়া শব্দটা কি জিনিস আমরা যদি দেখি উস্তাদ, সূরাতুল ফাজর, ফাজরের কথাও কিন্তু একটু আগে বলেছিলাম, যেটাকে কুমারী দিন বলা হয়, প্রশান্তময় একটা দিন। ফজরের টাইমটা হলো পৃথিবীর সবচেয়ে ফজরের নামাজটা হলো দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় ওজনদার নিয়ামত, সবচেয়ে বড় ওজনদার নিয়ামত এবং সবচেয়ে বেশি দামি ফজরের নামাজটা। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে কি বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্না উরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াতান। উস্তাদ খেয়াল করে দেখেন এই রদিয়া শব্দটা কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করেছেন, যারা জান্নাতে প্রবেশ করবে, হুম, জান্নাতে প্রবেশকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রদিয়া শব্দটা ইউজ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আহ আরেকটা সূরায় এই রদিয়া শব্দটা বলেছেন, সেটা কি, সেটা হলো সূরাতুল হাক্কে। সূরাতুল হাক্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। হ্যাঁ, হুম, আহ, মানে যাদের ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা কি করবে, তারা মানে সন্তুষ্ট, মানে সন্তুষ্ট জীবনের অধিকারী হবে। সেখানে তারা কি হবে, সন্তুষ্ট আহ চিত্তের অধিকারী হবে। তারপর সূরাতুল হাকে যেটা বলেছেন, আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার ওজনের উম, পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারাই কি, তারাই সন্তুষ্ট চিত্তে থাকবে। সন্তুষ্ট চিত্তে, আইশাতির রাদিয়া, সন্তুষ্ট চিত্তে বলতে এটা জান্নাতকে বলা হচ্ছে, কারণ জান্নাতই একমাত্র পরিপূর্ণ সন্তুষ্টির স্থান। ওস্তাদ এইটুকু পর্যন্ত, ওয়ালা সাউফা ইউতিকা হুম, রাব্বুকা ফাতারদা, এবং এই ফাতারদা অতঃপর তুমি খুশি হয়ে যাবে, এটা লাম কাসাবের জবাব হিসাবে অনেক স্কলারগণ বলেছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কসম, তোমার পরের দিনগুলি থেকে সামনের দিনগুলি উত্তম হবে, এবং ফিউচার লাইফে তুমি কসম, তোমার রব তোমাকে এত বেশি দিবেন, ফাতারদা, জাওয়াবুল কসম, যে তুমি সাথে খুশি সাথে হয়ে যাবে। সন্তুষ্ট হয়ে যাবা।
খুশি হয়ে যাবে। এই অংশটুকু ওস্তাজ বলা হয়, এই অংশটুকু হলো আশা বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশা দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই অংশটা দিয়ে আশা দেখিয়েছেন যে তোমরা ডিপ্রেশনে আশাহত হবা না, যে আল্লাহ তোমাদেরকে ছেড়ে গেছেন, আল্লাহ তোমাদেরকে ঘৃণা করছেন। নো, তোমরা আল্লাহকে ডাকো, তোমরা জিকিরে মশগুল থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথেই আছেন, এবং তোমাদের দিনগুলি সব অবশ্যই উত্তম হবে। সব সবর ধরে ধরে থাকো। তোমার সবর ধরে থাকো। এবার আসি। আগে আগের দিন, জি। আগের সময় থেকে যে আসছে সময় পরে, সেটা জি। নিশ্চয়ই আগের চেয়ে ভালো হবে। অতএব সবর ধরে আগের থাকো, যে ভালো হবে। তাওয়াক্কুল ধরে সবর থাকো। ধরে থাকো, তাওয়াক্কুল ধরে থাকো। এবার আসি ওস্তাদ মাঝের অংশে। এবার এটাকে হুম। এই সূরাটাকে তিনটি ভাগে স্কলারগণ ভাগ করেছেন। এবার মাঝের অংশটাকে আল্লাহ কি বলেছেন একটু দেখি ওস্তাদ। সেটা হলো আলাম ইয়াজিদাকা ইয়াতিমান ফাওয়া। আলাম ইয়াজিদকা, তিনি কি তোমাকে পাননি, তিনি কি তোমাকে খুঁজে পান নাই? ইয়াতিমান, ইয়াতিম অবস্থায়, ফা হুম, আওয়া, হুম, ফা হুম, অতঃপর, আওয়া, তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। হুম, সুবহানাল্লাহ বিহামদিহি, এই অংশটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিমাইন্ড করছেন হুম, যে আমরা তো অতীতে উস্তাজ, আমরা কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কিন্তু হেদায়েত থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমরা কিন্তু কোরআনটা তেলাওয়াত করতাম, কিন্তু কোরআনের মিনিংটা খুঁজতাম না আমরা, এবং রেগুলার তেলাওয়াতও করতাম না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতে মুহাম্মদী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আদৌ কি আমরা আমাদের কোরআন এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরেছি? নো, আমরা তো ইউরোপ আমেরিকাকে আঁকড়ে ধরেছি। তারা আমাদেরকে কালচার শিখিয়েছে, তারা আমাদেরকে ম্যানার শিখিয়েছে, তারা আমাদেরকে মরালিটি শিখিয়েছে। আমাদের মিডিয়াগুলি কে আমরা আঁকড়ে ধরতাম, আমরা ভাবতাম যে এগুলাই আমাদের কি ওস্তাদ পথ প্রদর্শক। আমরা কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ওস্তাজ আমরা কিন্তু আমাদের জীবনের যে উদ্দেশ্যটা সেটা থেকে কিন্তু আমরা বিচ্যুত ছিলাম। আমাদেরকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে, এই জিনিসটা থেকে আমরা বিরত ছিলাম, ওইটা আমরা জানতাম না। আমরা জানতাম যে দুনিয়াটা হলো হাসি খুশির জায়গা। তো হুম, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও বলছে, আলাম ইয়াজিদেকা, তোমাকে কি আমি খুঁজে পাই নাই? ইয়াজিদেকা ইয়াতিমান ফাওয়া, অতঃপর আমি তোমাকে আশ্রয় দিয়েছি। উস্তাজ, ইয়াতিমানের কথাও যদি আমি বলি ওস্তাজ, আমাদের লাইফটাও তো একটা সময় বাবা মার থেকে দূরে ছিল কখনো না কখনো। এমন একটা সময় ছিল মনে হতো যে আশেপাশে আমাদের আপন কেউ নাই। আমি মনে হয় একা, তাই না? হুম, আমার হুম, কোনো সাপোর্টার নাই। হ্যাঁ। তো হুম, এইটা ঠিক তখনও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশ্রয় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঙ্গ দিয়েছেন। হুম, তো আমিও তো একটা সময় ইয়াতিমান, ইয়াতিমান বলতে যেটা বোঝা যায় উস্তাদ, যে আমার কোনো গার্ডিয়ান ছিল না, আমি গার্ডিয়ানলেস। একটা সময় আমরা প্রত্যেকেই ছিলাম কোনো না কোনো ভাবে, আমরা গার্ডিয়ানলেস ছিলাম। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যখন মানে গার্ডিয়ানলেস ছিল, তখন আমি কি তোমাকে আশ্রয় দেইনি, আমি কি তোমাকে সঙ্গ দেইনি? এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই ব্লেজিংসটাকে, সেই আমার আহ উম, উম, অভিভাবকহীন আমার সেই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইন্ডিকেট করে দিচ্ছেন, যে তখন তোমারও সেই একাকিত্ব সময়ে কিন্তু আমি তোমার সঙ্গে ছিলাম। এটাও কিন্তু আমার জন্য একটা ব্লেসিংস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ঠিক প্রথমেই আমি এটা বলে ফেললাম যে ওস্তাদ, আমরা কিন্তু মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও কিন্তু হেদায়েত থেকে বিচ্ছিন্ন ছিলাম। অতঃপর হুম, আল্লাহ রাব্বুল আলামিন করোনা দিলেন, প্যান্ডেমিক দিলেন, আমরা আইসোলেটেড হলাম, কোরআনের ভাষাটা শিখতে আসলাম, রিয়েলাইজ করলাম আসলে কোরআনটা কি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, নেই কোনো সন্দেহ, এটি যারা তাকওয়া অর্জন করতে চায়, যারা হেদায়েতের পথ চায়, তাদের জন্য এই কিতাব। আমরা কিন্তু এই আয়াতের মর্মার্থটা তখন বুঝতে পেরেছি, এবং আজকের এখানে বসে হয়তোবা একটু তাফসীর কারকগণের তাফসীরটা এখানে এক্সপ্লেন করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। তো এখানে সুবহানাল্লাহ। আমি এক কথাই বলতে হবে বালা, অবশ্যই এক কথা আমি বলবো বালা, যে অবশ্যই আল্লাহ, আমি ইয়াতিম অবস্থায় ছিলাম, একটা সময় অভিভাবকহীন ছিলাম, আপনি আমাকে সঙ্গ দিয়েছেন। অবশ্যই বালা, হ্যাঁ। এবং আমি আমি পথভ্রষ্ট অবস্থায় ছিলাম, অতঃপর আপনি আমাকে এই কোরআনের মাধ্যমে হেদায়েতের পথটা বাতলে দিয়েছেন। এইখানেও কিন্তু বালা উস্তাজ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়াতিম অবস্থায় ছিলেন, বাবাহীন হিসেবেই কিন্তু উনি দুনিয়াতে এসেছেন। 6 বছর বয়সে কিংবা 8 বছর বয়সে, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে উনি দাদাকে হারিয়েছেন। অলরেডি কি মানে লিগ্যাল গার্ডিয়ান শূন্য উনি। তিনজন যে হুম, লিগ্যাল গার্ডিয়ান একটা মানব সম্প্রদায়ের থাকে, তিনজন শূন্য। এখন আমরা কিন্তু 8 বছরের কথা আমাদের কারো মনে থাকার কথা না।
8 বছর অবস্থায় আমাদের ওই সময়টার কথা কিন্তু আমাদের টোটালি কারো মনে নাই। বাবার কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে থাকার প্রশ্নই আসে না। মায়ের যে সাথে সময় কাটানো সময়গুলির কথাও মনে আসবে না, দাদার কথাও মনে আসবে না। ঠিক এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রেজেন্ট টেন্সে বলছে যে তুমি তো ইয়াতিম অবস্থায় ছিলে, তুমি তুমি জানতে না। তুমি যখন ইয়াতিম অবস্থায় ছিলে তখন তুমি কি ছিলে? তুমি অবুঝ অবস্থায় ছিলে, তুমি জানতে না। আমি ঠিক ওই সময়টা, এটা প্রেজেন্ট টেন্সে রেখে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছে, অতীতের হিস্ট্রি হিস্ট্রি শোনাচ্ছে, তুমি কিন্তু ওই ইয়াতিম অবস্থায় ছিলে, কিন্তু তখন আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম। রাসূলকে এটা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়টা মনে নাই। ওই মনে না থাকাটাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্ট টেন্সে নিয়ে আসছে। কিন্তু পরবর্তী যে দুই আয়াতে সেখানে কিন্তু মাদি, কারণ ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি কিন্তু প্রথভ্রষ্ট অবস্থায় ছিলে। নাউজুবিল্লাহ মিন জালিক, রাসূলের জন্য এই শব্দটা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই প্রথভ্রষ্ট ছিলেন না, উনি হানিফ ছিলেন। কিন্তু এখানে দল্লান শব্দটা দিয়ে যেটা বোঝানো হয়েছে যে তুমি হেদায়েত খুঁজছে, তুমি তুমি রাত্রি নিঝুমে হেরা গুহায় গিয়ে নিমগ্ন থাকতে, তুমি আল্লাহকে খুঁজতে, তোমার রবকে খুঁজতে, তোমার জীবনের উদ্দেশ্যটাকে খুঁজতে, এইটাকে এখানে হাইলাইট করা হয়েছে দল্লান শব্দটা দিয়ে। তুমি খুঁজতেছিলা কিছু একটা, যে তো মানে জীবনের উদ্দেশ্য তো দুনিয়াতে এসে খাওয়া দাওয়া করে আবার চলে যাওয়া না। এই আইয়ামে জাহেলিয়াতের যুগে তুমি নূর খুঁজতেছিলে। এই যে তোমার যে খোঁজাটা, এই খোঁজাটাকে এখানে ধরলাম, যে তুমি মানে এই খোঁজাটা খুঁজে তুমি মানে উন্মাদের মতো খুঁজতেছিলা। তুমি হেরা গুহায় গিয়ে বসে থাকতা। ফাহাদা, অতঃপর আমি কি দিয়েছি? হাদা, আমি তোমাকে হেদায়েত দিয়েছি, আমি পথ বাতলে দিয়েছি। ওয়াহির মাধ্যমে তোমাকে আমি গাইডলাইন দিয়ে দিয়েছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর জ্ঞানের মাধ্যমে তোমাকে আমি জ্ঞান দান করেছি। তুমি তুমি কি ছিলা? জি তুমি নিরক্ষর ছিলা। হ্যাঁ, জি। তুমি নিরক্ষর ছিলে, আল্লাহর জ্ঞানের মাধ্যমে আমি তোমাকে হাদা দিয়েছি। এরপর আসি ওস্তাদ, ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, অতঃপর আমি তোমাকে পেয়েছিলাম আইলান অভাবী অবস্থায়, হুম ফাগনা, অতঃপর আমি তোমাকে অভাব মুক্ত করে দিয়েছি। এখন ওস্তাদ যেখানে আমি যে গ্রামারটা সবচেয়ে বেশি হাইলাইট করব সেটা হলো ফাহাদা শব্দটা। এইটা কিন্তু ওস্তাদ আমাদের ফ্যামিলি ওয়ান থেকে আসছে। হুম দ্যাট মিন্স আমরা জানি ফ্যামিলি ওয়ানের যে ভার্ব গুলি থাকে এগুলি নিজের চেষ্টায় গেইন করতে হয়। বান্দা নিজে এখানে ডুয়ার হিসাবে আবর্তিত হইতে হবে। এই বান্দা যখন চেষ্টা করবে অতঃপর সে পাবে। মানুষ যা চেষ্টা করে তাই সে পায়, এটা কোরআনে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। মানুষ যা চেষ্টা করে তাই সে অর্জন করে। কিন্তু ফাআগনা, এই শব্দটা কিন্তু ভার্বের ফ্যামিলি ফোর থেকে আসছে। ফ্যামিলি হুম ফোর এর ভার্বগুলি আমরা জানি ওস্তাজ, এগুলি কি কারো মাধ্যমে কাউকে কিছু দেওয়া, হুম মাধ্যম থাকবে এখানে, প্যাসিভের একটা ইয়ে চলে আসে, টেস্ট চলে আসে এখানে, যে তো কারো উসিলায় কাউকে কিছু দেওয়া। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাআগনা শব্দ ভার্বটা ইউজ করেছেন, তো তাফসীর কারকগণ যেটা বলছে যে আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উসিলায় অতঃপর রাসূল সাল্লাল্লাহু হুম আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিয়েছেন শুধুমাত্র এই ফাআগনা শব্দটাকে ধরেই। তাফসীর কারকগণ এটি বলেছেন। এবং ইয়াতিম অবস্থায় যখন ছিল, ফা আওয়া, আশ্রয় দিয়েছিলেন, এইটাও কিন্তু ফ্যামিলি ফোর থেকে আসছে। দ্যাট মিন্স কি আশ্রয়টা কিন্তু ওই যে মায়ের মাধ্যমে পেয়েছে, দাদার মাধ্যমে পেয়েছে। তার মানে কি এখানেও কিন্তু উসিলা ছিল ওস্তাজ। তো হুম। এই দুইটা ভার্ব কিন্তু ফ্যামিলি ফোর থেকে আসছে। এরপরে আসি উস্তাজ, এই 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 মাঝের তিনটা অংশ কিন্তু উস্তাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মতে মুহাম্মদীকে তার অতীতের যে ব্লেসিংস গুলি, এইগুলি স্মরণ করিয়ে দেওয়া। আমরা কিন্তু একটা সময় ধনী ছিলাম না ওস্তাজ, আমরাও কিন্তু গরিবই ছিলাম, কোনো না কোনো ভাবে অভাবী ছিলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কিন্তু ধনী বানিয়েছেন, আমাদেরকেও কিন্তু অভাব মুক্ত করেছেন। ধনী বলতে অভাব মুক্ত, কারো কাছে হাত পাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে ফেলেছেন? বিরত করে ফেলছেন। স্বয়ং সম্পন্ন এই করেছেন জি। স্বয়ং সম্পূর্ণ করে ফেলেছেন। এই তিনটা অংশ হলো আমাদেরকে আমাদের ব্লেজিংসটাকে রিমাইন্ডার করে দেওয়া, আরো বেশি আশাবাদী হওয়া, যে হুম আহ, 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 এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করাটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন। যে ডিপ্রেশনে হবা না, তোমাদের তোমাদের অতীতেও তোমাদের এরকম ঝড় ধাক্কা আসছে, আমি তোমাদেরকে হেফাজত করেছি,
তো সামনের দিনগুলিতেও তোমরা হেফাজতের সাথেই থাকবা। এরপরে আসে উস্তাদ শেষের অংশগুলি কে তাফসীরকারগণ বলেছেন পিন পয়েন্ট। এইটাই হলো হুম উম্মতে মুহাম্মদের জন্য পিন পয়েন্ট, বা তোমাকে কি করতে হবে এখন হুম সেটা। হুম সেইটা কি উস্তাদ? ফাআম্মাল ইয়াতিমা ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার। অতঃপর অতঃপর আম্মাল ইয়াতিমা, ইয়াতিমদের জন্য ফালা তাকহার, কখনো তুমি কঠিন হতে পারবা না। ফালা তাকহার, কখনো তুমি কঠিন হতে পারবা না। আমরা জানি জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফাইলিয়া যখন ইসম দিয়ে শুরু হয় তখন সেটাকে আমি জুমলাতুল ইসমিয়া বলবো, যখন ফাইল দিয়ে শুরু হয় তখন আমি সেটাকে জুমলাতুল ফাইলিয়া বলবো। কিন্তু কিছু কিছু আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসমের আগে এমন একটা হারফ বসিয়ে ওই যে আমাদের গতানুগতিক যে এই গ্রামাটিক্যাল বিষয়গুলি এগুলিকে একটু পরিবর্তন করে দেন, এবং যখন এটা পরিবর্তন করে দেন তখন বুঝতে হবে যে এখানে সামথিং স্পেশাল। এবং এই জিনিসটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ফা আম্মাল, অতঃপর তুমি অবশ্যই কি করবে, ইয়াতিমদের ক্ষেত্রে কখনো কঠিন হতে পারবা না। আল ইয়াতিমা, যদি আল ইয়াতিমা ফালা তানহার হয়ে আসতো তাহলে আমি বলতাম আল ইয়াতিমা, এটা হলো সাবজেক্ট অথবা প্রেডিকেট। ফালা তাকহার, ওইটাকে আমি খবর হিসেবে নিতাম অথবা প্রেডিকেট হিসেবে নিতাম। কিন্তু সেই সুযোগটা এখন আমার জন্য বন্ধ, কারণ এর আগে আম্মা শব্দটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে বন্ধ করে দিয়েছেন। পরের অংশে যাই, সেটা কি? ফালা তাকহার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাইলুন নাহি করেছেন। কখনো তুমি কঠোর হবা না। লা তাকহার, কঠোর হবা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, কমান্ড। কাদের জন্য? ইয়াতিমদের জন্য। এখন তার মানে আল ইয়াতিম শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাফুল মুকাদ্দাম করেছেন। ফালা তাকহার, এইটা হলো ফাইল। ফালা তাকহার এইটা হলো ফাইলুন মুআক্কার। আল ইয়াতিমান হলো মুকাদ্দাম এবং ফালা তাকহার এটা হলো মুআক্কার, যেটা আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনে দেখতে পাই। এবং যখন এমন কিছু হবে তার মানে বুঝে নিতে হবে যে এটা খুবই হাইলাইটেড একটা বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব কঠিন ভাবে বলেছেন যে তুমি ইয়াতিম অবস্থায় ছিলে, যখন কোনো ইয়াতিমকে দেখবে তার প্রতি অবশ্যই তোমাকে কঠিন হওয়া চলবে না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এবং যখন কেউ তোমার কাছে সাহায্য চাইবে, কোনো কিছু জিজ্ঞাসা করবে, ফালা তানহার, তাকে তিরস্কার করবে না। দ্যাট মিনস এখানে যে তুমিও ডিপ্রেশনে ছিলা, পথ পথহারা হিসেবে ছিলা, পথের সন্ধানের জন্য যদি কেউ তোমার কাছে আসে, কোনো সাহায্যের বিষয়ে কোনো অ্যাডভাইসের হুম জন্য যদি তোমার কাছে কেউ আসে, তাকে কখনো তিরস্কার করতে পারবা না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং তুমি যে যে নিয়ামত সমূহ প্রাপ্ত হয়েছ তার বর্ণনা তুমি অবশ্যই করবা। এখানে ফাহাদ্দিস শব্দটা ইউজ করা হয়েছে, ফাখাব্বার শব্দটা কিন্তু ইউজ করা হয় না, বা ফাখাব্বির শব্দটা ইউজ করা না। খবর বলতে কি? জানিয়ে দেওয়া, সবাইকে হুম ঘোষণা করিয়ে দেওয়া। খবর না ইউজ করে এখানে হাদ্দাসা শব্দটা ইউজ করেছে, যেটা হাদিস থেকে আসছে। দ্যাট মিনস কি, যে হাদিস বলতে যেটা নিজের জীবনে তুমি অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে তুমি মানুষকে সেই গল্পটা শোনাবা, এবং সেটা তুমি হুম বারবার রিপিট করবা। একবার বলে তুমি থেমে যাবে না, বারবার তুমি রিপিট করবা যে তুমি এই স্ট্রাগল লাইফে তুমি কি অর্জন করেছো। এই জিনিসগুলো মানুষকে যখন তুমি বলবা তখন তারা মোটিভেটেড হবে, তারা ডিপ্রেশন থেকে বের হয়ে আসবে। এইটাই এখানে হাদিস হিসাবে আসছে। যে এবং তুমি কি সমাজে সেই জিনিসটা কায়েম করবে, সবাইকে অপটিমিস্টিক হওয়ার দাওয়াত দিবে। হাদিস শব্দটা দিয়ে এখানে দাওয়াতের অর্থটা বোঝানো হচ্ছে যে তোমরা হুম কখনোই ডিপ্রেশনে থাকবা না, তোমরা অপটিমিস্টিক হবা না, তোমরা অবশ্যই অপটিমিস্টিক হওয়ার চেষ্টা করবা, আশাবাদী হবা। কারণ যখন আমাদের মাঝে স্যাটিসফ্যাকশনটা থাকে না, প্রশান্তিটা আমাদের লাইফ থেকে চলে যায়, তখন আমরা কি সাইকোলজিক্যালি স্ট্রেসের মধ্যে পড়ে যাই, আমরা হোপলেস হয়ে যাই। ইভেন এর ফলাফল স্বরূপ আমরা অনেক সময় সুইসাইড করে ফেলি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এবং এই আমিন। কারণে ইমাম ইবনুল কাইয়্যিমের একটা স্ট্রং অপিনিয়ন রয়েছে, সেটা কি? সেটা হলো যদি কোনো বিশ্বাসী বান্দা
দেখতে পেত যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার বিষয়ে প্ল্যানিং করছেন, তার বিষয়াদি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ম্যানেজ করতেছেন, তার বিহাইন্ড দ্য সিন, মানে তার পেছনে যে এই আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে কি পরিকল্পনা করছেন, যদি সে দেখতে পেত, তাহলে তার হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে সেজদায় পড়ে যেত। ইয়া, এই জিনিসটা, সুবহানাল্লাহ। হ্যাঁ এই জিনিসটা আল্লাহ রাব্বুল ইমাম ইবনুল কাইয়িমা খুব সুন্দর করে বলেছেন। এখন ওস্তাদ সর্বশেষ যে কথাটা আমি আমাকে দিয়ে বলবো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে আমার যে সর্বশেষ কথাটা আমি একটু বলতে চাই, সেটা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলে উনি একদিন ফজরের সালাত আদায় করছিলেন। এমন সময় একজন সাহাবী শেষ লাইনে গিয়ে দাঁড়ালেন। তো দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু সূরাতুল ইউসুফ তেলাওয়াত করছেন। সূরাতুল ইউসুফ তেলাওয়াতের যে লাইনটা, একটা লাইনে গিয়ে উনি মানে উচ্চ স্বরে কান্না শুরু করে দিয়েছেন এই সলাতে থাকা অবস্থায়, তেলাওয়াত থাকা অবস্থায়। সেটা কি, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি, নিশ্চয় আমি আমার সমর্পণ করলাম বাসি ওয়া হুজনি ইলাল্লাহি, দুঃখ এবং কষ্ট ইলাল্লাহি, আল্লাহর সম্মুখে আমি সমর্পণ করলাম আমার দুঃখ এবং কষ্ট, আমার হারানোর বেদনা আল্লাহর সম্মুখে। যখন ইউসুফ আলাইসাল্লামকে তিনি হারিয়ে ফেলেছেন, ইয়াকুব আলাইসাল্লাম কিন্তু জানতেন যে ভাইয়েরা সত্যতামি করে ওনাকে কোথাও রেখে এসেছেন। তো তখন বাবা হিসাবে ইয়াকুব আলাইসাল্লাম কিন্তু চাইলেই পারতেন ভাইদেরকে একটা পানিশমেন্ট দিতে, কিন্তু উনি কি বলেছেন, এই শব্দটা বলেছেন এবং বলেছেন ওয়াল্লাহু মুস্তাআন, আমি আল্লাহর উপরেই নির্ভর করলাম, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তো তখন এই জিনিসটা তখন ইয়াকুব আলাইসাল্লাম মাথার মধ্যে নিয়ে গেছেন যে যেহেতু আমার ছেলে এটা স্বপ্নে দেখছে, ফেইথ, বিশ্বাস, আমার ছেলে একদিন ফিরে আসবে এবং অবশ্যই আমরা তাকে সেজদা করব, এই বিশ্বাসকে মাথায় রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি ওনার দুঃখ কষ্ট সমর্পণ করেছেন এবং উনি সর্বশেষ বলেছেন ওয়াল্লাহু মুস্তাআন। এবং তায়েফের গল্পটা যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আপনি শুধু হ্যাঁ বলেন, আমি তায়েববাসীকে মরুভূমির সাথে গুড়িয়ে দিব, পাহাড়কে ভেঙে ওদের মাথার উপরে দিয়ে দিব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকে আমার দুনিয়াতে কোনো কিছুই যায় আসে না। এখন এই জিনিসটাই হলো আমাদের জন্য সবচেয়ে মোটিভেটেড একটা বিষয়, সেটা কি, যে ওয়াহির দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, ইভেন আমাদের উম্মতে মুহাম্মাদের খলিফার দায়িত্ব, আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে ওস্তাদ। আম্বিয়াদের ছিল অবশ্যই। ওয়াহিদ দায়িত্ব, আমাদের দায়িত্ব হলো খলিফার দায়িত্ব, কোরআনের দায়িত্ব। সেইটা কি, সেইটা হলো কাওলান সাকিলান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট সূরাতুল মুজাম্মিলে দিয়ে দিয়েছে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলান, আমরা নিশ্চয় নাজিল করেছি আপনার উপর কাওলান সাকিলান, এমন কিছু মেসেজ যেটা খুবই ভারী। আমরা যখন এই খলিফার দায়িত্ব পেয়েছি ওস্তাদ, দ্যাট মিনস বুঝে নিতে হবে যে দুনিয়ার সময়টা আমাদের জন্য অবশ্যই ভারী হবে। লিটারেলি এটা আমাদের সুবহানাল্লাহ। জন্য এই সময়গুলি, হ্যাঁ আমাদের রেসপন্সিবিলিটি গুলি অনেক বেশি, কাওলান সাকিলান আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। আমাদের এই খলিফার রেসপন্সিবিলিটি কিন্তু খুবই বার্ডেন, এটা খুবই ডিফিকাল্টি, এবং এই এই দায়িত্ব যখন আমি পালন করতে যাব এটা খুবই হার্ডশিপিং হবে এবং খুবই হার্মের সম্মুখীন হব আমরা। এখন সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, পেশেন্স, সবর, নিশ্চয়ই তোমরা সবরের সাথে সলাতে দাঁড়িয়ে যাবে। এইটাই হলো সূরাতুদ দোহা নাটশেল, যেটা উস্তাদ আমাদেরকে সুবহানাল্লাহ। স্মরণ করিয়ে দেয়, যে সূরাতুদ দোহা, যে মানে প্রত্যেকটি রাতের শেষ হয়ে অবশ্যই সূরাতুদ দোহা আসবে। আমার এই ডিফিকাল্টির সময়টা শেষ হয়ে অবশ্যই দোহা দোহা আসবে। এই রাতের ডিউরেশনটা যতই লং হোক না কেন, আল্লাহ আমাকে ছেড়ে যান নাই, আল্লাহ আমাকে ঘৃণা করেন নাই, এবং আল্লাহ অবশ্যই আমাকে তার নিয়ামত দিয়ে সন্তুষ্টজনক পজিশনে নিয়ে যাবেন, এটা দুনিয়াতে, সামনের দিনগুলিতেই এবং আখিরাতেও। এইটাই সূরাতুদ এবং আমাদের দোহার দায়িত্ব হলো মানে এই জি, আল্লাহর নিয়ামতের কথা বারবার সবাইকে এবং সকল বারবার সময় স্মরণ করে, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া।
স্মরণ করিয়ে দেওয়া যে কোনো এক সময় আমার দোকান ডাকাতি হয়েছে, আমি কিভাবে উত্তরণ করছি, এইটাও কিন্তু ইনক্লুডেড ওস্তাদ। আমি জি কিভাবে পরবর্তীতে ধনী হয়েছি, আমি কখনো একটা মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিভাবে আমি সেটাকে ওভারকাম করেছি, কিভাবে আমি সার্ভাইভ করেছি, এটাও কিন্তু হাদ্দাসার মধ্যে পড়ে যাচ্ছে ওস্তাদ। আমাকে কেউ, আমার সাথে কেউ জুলুম সুবহানাল্লাহ। করেছে, কিভাবে আমি মাজলুম অবস্থায় পরবর্তীতে খালিফা হয়েছি, এই জিনিসটাও মানুষকে জানিয়ে দেওয়া, যাতে সে নিরাশ না হয় তার জীবন নিয়ে, সে যাতে সুইসাইডের দিকে না যায়, সে যাতে খুতুয়াতিস শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ হুম, করে। ইবলিস আবলাসা হতাশা থেকে আসছে, আবলাসা শব্দের অর্থ হতাশা, সে যাতে হতাশার মধ্যে নিমজ্জিত না হয়ে যায়, সে যাতে অবশ্যই আদম আলাইসাল্লামের মতো বলে ওঠে, রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আশা যে আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করবেন, কিন্তু ইবলিস কিন্তু নিরাশ হয়ে গেছে আল্লাহর ক্ষমা থেকে। ওকে, আমরা এইটাই হলো ওস্তাদ। আজকে আলহামদুলিল্লাহ আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনি খুব সুন্দরভাবে এই এত গুরুত্বপূর্ণ কোরআনের একটি সূরা, তার প্রেক্ষাপট, কি পরিস্থিতিতে নাজিল হয়েছিল, কেন নাজিল হয়েছিল, এবং এ থেকে আমাদের যে শিক্ষা, প্রতিটি বিষয় আপনি পূর্ণাঙ্গ রূপে আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে তুলে ধরেছেন। সবশেষে আমরা আল্লাহর কাছে এই দোয়াই করব, আল্লাহ যাতে আমাদেরকে সূরা দোহার আলোকে আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, এবং আমরা যাতে তার আশা মতো, তার আদেশ মতো চলে এই দুনিয়া এবং আখেরাতে আমাদের যে নির্দেশ আমাদের উপরে রয়েছে সেগুলো পালন করে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, এবং শেষ বিচারের দিনে আল্লাহ যাতে আমাদেরকে জান্নাত দান করেন। আমিন আলহামদুলিল্লাহ। আমিন আমিন এই আমিন। কথাটা শেষ করেই আমরা আজকের এই আমাদের আলোচনা শেষ করলাম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين يا رب العالمين.